হ্যালো, আমি সিবিআই হেডকোয়ার্টার থেকে বলছি। আপনার আধার কার্ড ব্যবহার করে থাইল্যান্ডে ড্রাগস পাচার করা হয়েছে, ড্রাগস পার্সেল করা হয়েছে, এবং আপনি আমাদের কাছে এখন ডিজিটাল অ্যারেস্ট। খবরদার ভিডিও কল কাটবেন না। 2026-এ দাঁড়িয়ে এরকম কথা হয়তো আপনার সিনেমার মতো মনে হতে পারে, কিন্তু এই রকম কথাতে পা দিয়ে বা ডিজিটাল অ্যারেস্টে অনেকে প্রতারিত হয়েছে, এবং ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে অনেকে বহু টাকা, তার উপার্জিত করা কষ্টের টাকা হারিয়ে ফেলেছে। আজকে আমরা এই ভিডিওতে ডিজিটাল অ্যারেস্টের পর্দাফাঁস করবো, অর্থাৎ ডিজিটাল অ্যারেস্ট যে স্ক্যাম তার পর্দাফাঁস করবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আমি এখানে পয়েন্ট পয়েন্ট করে লিখে রেখেছি যাতে আপনাদের বলতে সুবিধা হয়। প্রথমে জেনে রাখুন এই স্ক্যাম কিভাবে কাজ করে। খুব সহজ ব্যাপার। প্রথমত স্ক্যামাররা কি করে, আপনাকে ফোন করে ভিডিও কল করে, বিশেষ করে কিসের মাধ্যমে ভিডিও কল, স্বাভাবিক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল আপনাকে করতে পারে। এবং তারা যখন আপনি যখন ভিডিও কল রিসিভ করবেন, তখন তাদের অলরেডি মানে এআই জেনারেটেড দেখা গেল পুলিশ স্টেশন, সাথে কোনো পুলিশ অফিসার পোশাক পরে পড়ে আছে, বা ডুপ্লিকেট নকল সেট আপ হতে পারে। আপনি ফোনটা রিসিভ করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে পুলিশ অফিসার। তারা আপনাকে বলবে যে আপনার নামে, অর্থাৎ আপনার নামে মানে ইল্লিগাল কাজ করা হয়েছে এবং আপনি জড়িত আছেন তার মধ্যে। যদিও আপনি কাজটি করেননি, আপনি রীতিমতো ভয় খেয়ে যাবেন। এবং মনে রাখবেন, যে কোনো স্ক্যামের ক্ষেত্রে আপনার ভয় মানে হচ্ছে তাদের জয়। এটা মাথায় রাখবেন। এবার আপনি সচরাচর ভয় খেয়ে গেলেন এবং তারা বলবে ভিডিও কলটি কাটবেন না, আপনি এখন ডিজিটাল অ্যারেস্ট হয়ে আছেন, আপনি ঘর থেকে নড়তে পারবেন না, কাউকে ফোন করতে পারবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2 নম্বরই টাকা, ইল্লিগাল টাকা রয়েছে। এবার তারা আপনাকে বলবে হয়তো যে এই যে আপনার কাছে যে টাকা রয়েছে ব্যাংকের ট্রানজাকশন, আমরা এখন ভেরিফিকেশন করব, তাই আপনার সমস্ত ব্যাংকের যে ব্যালেন্স রয়েছে সেটা গভর্নমেন্ট সেফ অ্যাকাউন্টে আপনাকে পাঠাতে হবে। আমরা সবকিছু ভেরিফিকেশন করার পর আধ ঘন্টার মধ্যে সেই টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। এটা হতে পারে। বা আপনাকে দোষী সাব্যস্ত করবে এবং বলবে যে আপনার মুম্বাইয়ের ব্রাঞ্চে আপনার এত লক্ষ টাকা বা এত কোটি টাকা মানে জরিমানা হয়েছে, সেটা আপনাকে পেমেন্ট করতে হবে এখনই। আপনি যেহেতু ডিজিটাল অ্যারেস্ট রয়েছেন, আপনি রীতিমতো টাকা দিয়ে দিলেন, বা রীতিমতো গভর্নমেন্ট সেফ অফিসে, যেটা বললাম প্রথমে, যে টাকাটা ভেরিফিকেশন করার জন্য পাঠান, সব পাঠিয়ে দিলেন ভয় পেয়ে। তারপর আপনি জানতে পারেন যে আপনার সাথে স্ক্যাম হয়ে গেছে। মাথায় রাখবেন, এরকম কখনোই করবেন না। আমি লাস্টে আসছি। তো কিভাবে ডিজিটাল স্ক্যাম হয় বা ডিজিটাল অ্যারেস্টের স্ক্যামটা কিভাবে হয়, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। পরে দেখুন ব্যাংকিং ফ্রডটা কিভাবে হয়। ব্যাংকিং ফ্রড তো হলো, ঠিক আছে, কিভাবে হয়? ওই যে বললাম আপনাদেরকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করলো, ঠিক আছে, ডিজিটাল অ্যারেস্ট হলেন। তারপর ওই যে টাকার ব্যাপারে যেটা বললাম, যে হয় ওরা ভেরিফিকেশনের জন্য বলবে যে কোনো সেফ, তার গভর্নমেন্ট সেফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে, তারা সব ডিটেলস দেবে। অথচ অথবা বলতে পারে যে আপনার ওই যে এত টাকা জরিমানা খুব দিতে হবে আপনাকে, সেটা আপনি পারবেন। এভাবে ব্যাংকিং ফ্রডটা আপনার সাথে হয়ে গেল। এইবার এর আসল সত্য এবং আইন সম্পর্কে একটু আপনার জানা উচিত। আসল সত্যটা কি? আসল সত্য হচ্ছে এটাই, বা আইন হচ্ছে এটাই, আমাদের ভারতের আইনে কোথাও লেখা নেই ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারে। মানে আমাদের ভারতের পুলিশ কখনো কাউকে কোনো রকম ডিজিটাল অ্যারেস্ট করে না। আপনার নামে যদি কোনো মামলা হয়, বা আপনি কোনো 2 নম্বর কাজ করে থাকেন, বা আপনি যদি দোষী সাব্যস্ত হন, বা আপনি যদি দোষ করে থাকেন, সেক্ষেত্রে পুলিশ আপনাকে থানায় হাজিরা দিতে বলে, বা খুব বড় সড়ো কিছু হলে আপনাকে ঘর থেকে তুলে নিয়ে চলে যাবে। এটা এখন খবরে দেখতে পাচ্ছেন যে যেখানে অন্যায় হচ্ছে, ক্রাইম হচ্ছে, পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে। ওই ডিজিটাল অ্যারেস্টের ব্যাপার এখনো আমাদের ভারতে কিন্তু নেই। তো এইখান থেকে আপনাকে কিন্তু সতর্ক হতে হবে। এবং আর একটা জিনিস বলে রাখি, যে এইখানে যে বিষয়গুলো হচ্ছে, মানে যখনই আপনি টাকা দিয়ে দিচ্ছেন ভয় করে, সেক্ষেত্রে আপনি যদি মনে হয় যে পরে দেখা গেল আপনার স্ক্যাম হয়েছে, আপনি বুঝতে পারছেন, তো অতি অবশ্যই মাথায় রাখবেন, যখনই ওই টাকা দিয়ে দিচ্ছেন তার 1 ঘন্টার মধ্যে 1930, আমাদের জানেন যে সাইবার ডিপার্টমেন্ট, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের নাম্বার, টোল ফ্রি নাম্বার 1930, অথবা ওয়েবসাইট আছে cybercrime.gov.in, সেখানে কিন্তু আপনাকে কমপ্লেন রেজিস্টার করতে হবে। এবার আপনি এর থেকে কি করে বাঁচবেন বলি আপনাকে। যখনই দেখবেন যে কোনো ব্যক্তি আপনাকে ভিডিও কল করছে, অচেনা ব্যক্তি, আননোন ব্যক্তি, বিশেষ করে সে নিজেকে পুলিশের পরিচয় দিচ্ছে আমাদের ভারতে, তো প্রথমেই তার কলটাকে ইগনোর করুন। যদি আপনাকে পুলিশ, যদি আপনাকে ধরারই হয়, আপনাকে থানায় হাজিরা দিতে বলবো, অথবা আপনাকে নিয়ে চলবে, বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাবে, সে আপনি ভারতের যেখানেই থাকুন না কেন। এখন বিশেষ করে এই সাইবার ক্রাইম এত পরিমাণে হচ্ছে, গুজরাটে যদি সাইবার ক্রাইম হয় এবং কোনো কারণে তার 1 টাকাও যদি আপনার অ্যাকাউন্টে আসে, সেইখানকার পুলিশ আপনাকে ঘর থেকে তুলে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে ব্যাপার, এবং এটাই হচ্ছে এখন এই 2026 সালে দাঁড়িয়ে থেকে। এত পরিমাণে যখন থেকে আমরা ডিজিটালি সবকিছু হয়েছে, তখন থেকে এই ডিজিটালি মানে যেটা বলে জালিয়াতি এত পরিমাণে হচ্ছে, এবং সাইবার ক্রাইম এত পরিমাণে হচ্ছে,
যে যখন তখন যে কেউ অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না, আপনি মানে ভাবছেন যে এই টাকা আমার কি করে কি হলো, মানে আমি তো কোনো খারাপ কাজ করিনি, আপনি করেননি, কিন্তু কোনো কারণে কোনো খারাপ কাজে টাকা আপনার অ্যাকাউন্টে চলেছে, যার ফলে আপনার এইরকম অবস্থা। তো এই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে বাঁচতে হবে, এবং অবশ্যই যখনই মনে হবে যে আপনার সাথে কোনো রকম সাইবার অর্থাৎ জালিয়াতি ঘটেছে, তখন কিন্তু আপনাকে 1930 বা cybercrime.gov.in এ কিন্তু কমপ্লেন রেজিস্টার করতে হবে। এবং এই ভিডিওটা আপনার সমস্ত বড়দের এবং আত্মীয়দের শেয়ার করতে হবে। কারণ এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম বা সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্ত স্ক্যামগুলো জানা উচিত, এবং কিভাবে তার থেকে নিষ্পত্তি লাভ করবেন সেসব কিছু আপনাদের কিন্তু জানা উচিত। এবং এই ব্যাংকিং জগতের বিভিন্ন রকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলটিতে আমরা বিভিন্ন রকম ব্যাংকিং সংক্রান্ত আপডেট সবসময় আপলোড করে থাকি। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।